এদেশে সকল ইসলামী দল এক হবে, কিন্তু এক হবে না শুধু সুন্নিরা। কিছু ভণ্ডরা, যেমন তাহেরি ভণ্ড, এরপর জাহাঙ্গীর ভণ্ড, এরপর হচ্ছে আলাউদ্দিন জিহাদি, এদের মতো কিছু ভণ্ডরা তারা এদেশের আলেম সমাজের সাথে ঐক্যবদ্ধ হবে না। কারণ কি জানেন? কারণ তারা যদি এদেশের আলেম সমাজের সাথে ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে। তাহলে তাদের যে রমরমা ব্যবসা, পীর দেখিয়ে পীরগিরি করে, যে ভণ্ডগিরি করে তারা যে ব্যবসা করে, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে চিরতরে। এই জন্য কিন্তু তারা কখনো এদেশের হক্কানি ওলামা একরামদের পক্ষে আসে না এবং কাজ করে না। আপনারা প্রত্যেকটা কনফারেন্সে দেখেছেন, প্রত্যেকটা কনফারেন্সে কিন্তু সকল দলের সকল ঘরানার আলেমরা সেখানে থাকে উপস্থিত, কিন্তু শুধুমাত্র এই একটা গ্রুপ সুন্নি এরা থাকে না। কেন থাকে না? কারণ তারা ঐক্যবদ্ধ হতে চায় না, তারা ইসলামের পথে আসতে চায় না। তারা যেই ভ্রান্ত মতবাদের মধ্যে আছে, ভ্রান্ত পথে আছে, তারা সেটাকেই প্রতিষ্ঠিত করতে চায়, সেটার উপরে তারা আমল করতে চায়। কিন্তু এদেশের মানুষ এখন সচেতন, এখন তারা অনেক শিক্ষিত, যার কারণে তারা তাদেরকে পথভ্রষ্ট করতে পারছে না। এদেশের জনগণ কিন্তু তাদেরকে চিনে ফেলেছে, আপনারা জানেন। এই তাহেরি মিজানুর রহমান আল আজহারির সাথে সে পাল্লা দেয়। মিজানুর রহমান আজহারির মাহফিলের চাইতে নাকি তার মাহফিলে বেশি লোক হয়। এটা একটা হাস্যকর বিষয়, হাস্যকর ছাড়া কিছুই নয়। আপনারা সবাই জানেন মিজানুর রহমান আল আজহারির মাহফিলে 10 থেকে 15-20 লক্ষ লোক হয়, কিন্তু তাহেরির মাহফিলে আমার মনে হয় না 2-1 হাজার লোকের বেশি তার মাহফিলে লোক হয়। কিন্তু সে দাবি করছে মিজানুর রহমান আল আজহারি সে লোক নাকি কিনে নিয়ে আসে, খাবার কথা বলে, তারপর টাকা দেওয়ার কথা বলে নাকি তার মাহফিলে লোক কিনে নিয়ে আসা হয়। নাউজুবিল্লাহ, এমন মিথ্যাচার করতে পারে? তাহেরি এবং তাদের যে অঙ্গ সংগঠন আছে তারা কিন্তু ফ্যাসিস্টদের দোসর ছিল। তারা ফ্যাসিস্টদের রাজ কায়েম করতে সাহায্য করেছে, ফ্যাসিস্টদেরকে এদেশে ক্ষমতায় থাকতে তারা সাহায্য করেছে। সুতরাং সময়ের দাবি, এদেশের মানুষের দাবি, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। এবং তাদের যে সমস্ত মাজারগুলো আছে এই মাজারগুলো বন্ধ করে দিতে হবে। এই মাজারে যে মানুষ পথভ্রষ্ট হচ্ছে, এই মাজারে যে মানুষ সেজদা দিচ্ছে, এই মাজারে যে মানুষ অর্থ দিচ্ছে, এগুলো বন্ধ করে দিতে হবে। তাহলে একটা সময় দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে দিনের পথে আসবে, আশা করা যায়। এজন্য সবাই আওয়াজ তুলুন, এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদের বিচার কাজ বাংলাদেশেই করতে হবে। বাংলাদেশে যদি না করা হয় তাহলে এদেশের জনগণের প্রতি জুলুম করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।